এখন হত্যা যে ইন্টেনশন নিয়ে হত্যা করেছে, যে ইন্টেনশন নিয়ে হত্যা করেছে সে দায়ী হবে। এখানে ডাক্তারের এখানে তো ইন্টেনশন ছিল না, বা সে তো এখানে গুলি করেনি। এটা কোইন্সিডেন্স যে তার হাসপাতালের সামনে এসছে, ডাক্তার কোনো সঙ্গত কারণে হয়তোবা সেখানে যেতে পারেনি। সেই পার্সপেক্টিভটা দেখতে হবে। আর তার প্রসিডিং এই আইনে আমি মনে করি হওয়া বাঞ্ছনীয় নয়। কারণ এটা একদম রিমোট একটা ব্যাপার, যেখানে পুলিশ গুলি করেছে বা অন্য কেউ গুলি করেছে, আহ, চিকিৎসার নিতে এসছে, যে কোনো কারণে হোক চিকিৎসা পায়নি, প্রফেশনাল নেগলিজেন্স হয়েছে, সেখানে প্রফেশনাল নেগলিজেন্সে মামলা হয় বাঞ্ছনীয়। কন্ট্রিবিউটরি নেগলিজেন্সে যদি কারোর মৃত্যু হয়, তবে যার কারণে মৃত্যু হয়েছে, যার নেগলিজেন্স আছে, তাকে আহ, ধরা যায়, তাকে বিচার করা যায়। এখন যে ডাক্তারের কথা বলা হয়েছে, যদি পরিবেশ এরকম থাকে, সেখানে আমরা সেই সময়ের কথা জানি। সেই সময় ঘরের মধ্যে পুলিশ চলে এসছে, অফিসের মধ্যে পুলিশ চলে এসছে, দৌড়ে কোনো অ্যাকিউজডকে বা টার্গেট করে, কোনো একটি ব্যক্তিকে টার্গেট করে হোটেলে, রেস্টুরেন্টে, বাসায়, বাণিজ্য কেন্দ্রে পিছন পিছন উঠে এসছে। সময়টা খুব কঠিন ছিল। এরকম হতে যদি হয় যে ডাক্তারের সেই সময় আসলে তার কিছু করার ছিল না, এবং সেই ক্ষেত্রে পুলিশ তাকে বাধা দিয়েছে, অথবা তার কন্ট্রিবিউটরি নেগলিজেন্স ছিল না, তো সেই ক্ষেত্রে তার আসলে এই আইনে তার বিচার হওয়াটা সঙ্গত না। তাকে দেখতে হবে আসলে তার সত্যি কোনো নেগলিজেন্স ছিল কিনা। তার নেগলিজেন্স যদি মৃত্যু হয়, তবে তার তার এই আইনে অবশ্য তার হওয়া উচিত না। তার অন্য আইনে তার নেগলিজেন্সের জন্যে, তার অন্য প্রফেশনাল নেগলিজেন্সের তার অন্য প্রসিডিং আছে। আইসিটি আইনে এই ডাক্তারকে নিয়ে এসে আরেকজনের গুলির জন্যে তাকে দোষী সাব্যস্ত করার কতটুকুন যাবে, এটা সে সন্দেহের অবকাশ রাখে। আর সমস্ত যে এভিডেন্সগুলো বুঝতে হবে, যে সেই সময় ডাক্তার চিকিৎসা দিতে বিরত ছিল, কেন বিরত ছিল, তাকে বিরত রাখতে বাধ্য করা হয়েছে কিনা, তার নিজের প্রাণের কোনো ডেঞ্জার ছিল কিনা, পেরিল ছিল কিনা। যে দেখা যায় যে হি হিমসেলফ ওয়াজ আন্ডার পেরিল অফ বিং ডেথ, অথবা বিং শট বাই দ্য পুলিশ, তখন নিজের যান বাঁচানো ফরজ। তো সেগুলো প্রেক্ষাপটও দেখতে হবে। এনিওয়ে, যদি প্রফেশনাল নেগলিজেন্স হয়ে থাকে, তবে আইসিটি কেসে তার আসলে দণ্ড হওয়ার মতো কারণ আমি দেখি না।